ডিমের ঝোল, ডিমের কারি, ডিমের অমলেট করে ঝোল সব রকম তো খেয়েছো। এবার মা একটু স্বাদ বদলের জন্য অন্যভাবে ডিমটাকে রান্না করবে। কিভাবে করছো মা শেয়ার করো। এখানে তুমি কটা ডিম নিয়েছো মা? 6টা ডিম নিয়ে করবে। প্রথমে ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছে একে একে। আমি এখানে 6টা ডিম ভেঙে নিয়েছি, এবার ফাটিয়ে নেব। কি কি দিচ্ছ? এবার দিচ্ছি নুন আর গোলমরিচ। নুন স্বাদ অনুসারে নুন আর গোলমরিচ। আর দিচ্ছি 1 চামচ পেঁয়াজ বাটা। আর দিচ্ছি 1/2 চামচ রসুন বাটা। এবার ফাটিয়ে নেব। পুরোটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। আমি এখানে বাটা পেঁয়াজ ব্যবহার করেছি, তোমরা কুচিও দিতে পারো। কুচিটা দিলে কিন্তু খুব ছোট ছোট করে কুচি করতে হবে। ওটা ঝামেলার মধ্যে না গিয়ে মা বাটা দিল। আমি একটা ট্রে নিয়েছি, কেক বানানোর ট্রেগুলো নিয়েছি, যে কোনো বাটিতেও হবে, কোটোতেও হবে। আমি এটা নিয়েছি। এবার দিচ্ছি একটু ঘি। ঘি মানে ঘি হোক তেল হোক কিছু একটা দিয়ে এটাকে গোটাটাকে বুলিয়ে নিতে হবে বাটিটাকে। আমার হাতে ঘি মাখানো হয়ে গেছে। এ পুরোটাকে ট্রের মধ্যে ঢেলে নিচ্ছি। পুরো ডিমটা এর মধ্যে ঢেলে নেওয়া হলো। আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল ঢেকে দিচ্ছি, তোমরা ঢাকনাও দিতে পারো। এটাকে ভালো করে মুড়ি নেওয়া হলো। টিফিন বক্সে করলে সুবিধা, টিফিন বক্সে ঢাকনা থাকে। আর এটা যেহেতু আমাদের পরিমাণটা একটু বেশি ডিমের, যার জন্য মা এই পাত্রে করলো আর ওপর থেকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে চেপে দিল। এবার একটু কড়াইয়ের মধ্যে জল দিয়েছি, এবার এই ট্রেটা বসিয়ে দিচ্ছি। এটা এবার ভাপানো হবে স্টিম। আর ওপর থেকে দিয়ে দেওয়া হলো একটা ঢাকা। এটা কতক্ষণ হবে? জলটা এখনো যদিও গরম হয়নি আমাদের। জল গরম হওয়ার পর 10 মিনিট। জল গরম হয়ে যাওয়ার পর 10 মিনিট রাখতে হবে। এখানে প্রথমে তো 10 মিনিট দেওয়া হয়েছিল ভাপাতে, কিন্তু যেহেতু 6টা ডিম আছে মা দেখলো মনে হলো আরেকটু দরকার, তাই মা আরো 5 মিনিট কিন্তু দিয়েছিল, তাই তো মা? হ্যাঁ। এরপর এটা ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা করে এবার চারিদিক থেকে ছুরির সাহায্যে কেটে নিয়ে এই যে এটাকে তুলে নেওয়া হয়েছে। এবার কি করবে মা? এটাকে এই যে পিস পিস করে কেটে নেবো। ছোট ছোট পিস পিস করে কেটে নেওয়া হবে। এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তোমরা বানিয়ে দেখতে পারো। একটু অন্য স্বাদের হবে, স্বাদ বদলও হবে, ভালোও লাগবে। ছোট ছোট পিসে কেটে নেওয়া হবে। এই যে এক পিস তোমাদের তুলে দেখাচ্ছে, এই দেখো পিসটা যে যেমন পারবে সে তেমন করবে। হ্যাঁ। কড়াইয়ে দিয়ে দেওয়া হলো এখানে সরষের তেল। এখানে এবার তেলে একে একে ওই কেটে রাখা পিস পিস করে কেটে রাখা ডিমগুলোকে ভেজে নিতে হবে। এগুলোকে এবার একটু নেড়ে ছেড়ে উল্টে ভেজে নিতে হবে লাল লাল করে, খুব বেশি লাল লাল নয়, একটু ভেজে নেওয়া হবে। হ্যাঁ, এবার এগুলোকে তুলে নেওয়া হলো। এইভাবে বাকি ডিমগুলোকেও ভেজে নিতে হবে। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। দেখে পনির লাগছে মা। হ্যাঁ, পনিরের মতোই লাগে দেখতে। হ্যাঁ, ওই তেলে দিয়ে দেওয়া হলো এখানে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি, ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে, সেটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। আমার পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে। এবার দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 1 চামচ পেঁয়াজ বাটা। সবটা দিয়ে দিলে? সবটা দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজ রসুন আদাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কিছুটা কষানো হয়ে গেছে। এবার দেওয়া হচ্ছে এখানে একটা টমেটো বাটা। টমেটোটাকে কিন্তু মিক্সিতে বেটে নেওয়া হয়েছে। এই টমেটো দিয়ে আবার মশলাটাকে কষতে হবে। এবার দিচ্ছি এটা গুঁড়ো মশলা, হলুদ, জিরে গুঁড়ো আর হচ্ছে লঙ্কা গুঁড়ো। এগুলো গেল সব শুকনো মশলা। এগুলো দিয়ে আবারও কিছুটা কষাতে হবে। মশলা থেকে তেল ছেড়ে এসছে, মশলা ভালো মতন কষানো হয়ে গেছে। এবার কি দেবে মা? সামান্য পরিমাণ জল দেবো। জল দেবে, গরম জল দিল সামান্য। দেওয়া হচ্ছে এখানে ফেটানো টক দই, ওই 1 চামচ একটু বেশি বেশি দই আছে, সেটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। টমেটো দই দুটোই দেবে, তাহলে কিন্তু খেতে খেতে বেশি ভালো লাগে। ভালো করে মিশিয়ে নিতে হবে। এই ডিমের ধোকাতে আমি আলু দিইনি, তোমরা আলু দিতে পারো। হ্যাঁ, আলু দিলে ভালো লাগে খেতে। আমাদের অনেকটা পরিমাণ হয়ে যাবে বলে মা আর আলু দিল না। এবার দেওয়া হলো স্বাদ অনুসারে নুন আর মিষ্টি, তো আমরা সব খাবারে একটু করে দিই, মিষ্টি দেওয়া হলো। রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল হবে না, একটু মাখো মাখো খেতে বেশি ভালো লাগে। এবার ডিমের ধোকাগুলো একে একে দিয়ে দেবো। ছোট ছোট পিস করা হয়েছে। এবার দেওয়া হলো সামান্য বাটি ধোয়া জল। এই জলটা কিন্তু গরম, সবই কিন্তু গরম জল ব্যবহার করা হচ্ছে রান্নাতে। 2-3 মিনিটের জন্য ঢাকা চাপা দেওয়া হবে। মোটামুটি 3-4 মিনিট পর আমরা ঢাকনাটা খুলে দেবো। এই ধোকাগুলো এমন কিছু সেদ্ধ হওয়ার ব্যাপার নেই। হ্যাঁ, ভাপানোই আছে। বেশিক্ষণ লাগবে না।
আর একটু গ্রেভি রাখবে, আমাদের লাগবে একটু গ্রেভি, সেই জন্য রাখলাম। এমনি এরকম একটু মাখো হ্যাঁ, মাখো। মাখো মাখো। তো মোটামুটি হয়ে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেবে এখানে ঘি, জমে গেছে একদম। জমে গেছে। আর দেবে একটু গরম মশলা, 1 চামচ মতন গরম মশলা, এই 1 চামচ মতন দেওয়া হলো। এখনই কিন্তু খুব ভালো সেন্ট উঠছে মা তা তো রান্নাটা থেকে। এবার গ্যাসটাকে অফ করে দিলাম। ব্যাস, এবার নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল ডিমের ধোকা। রেডি আমার ডিমের ধোকা, একদম রেডি। কেমন লাগলো দেখো। তোমরা জানিও, আর পারলে বাড়িতে একবার বানিও, খেতে বানিও। কিন্তু দুর্দান্ত স্বাদের হয়।